হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এটা সেকেন্ড জুবাইল রিয়াদ পার্কিং মাঠের ভিডিও। এটা সৌদি আরব জুবাইল রিয়াদ পার্কিং মাঠের ভিডিও। যে আপনারা হয়তো শুনেছেন যে এখানে জুবাইলের ভিতর নাম করা এই মাঠটা, সেই মাঠের ভিডিও দেখাচ্ছে আপনাদের। এই যে লোকজন দেখতে পাচ্ছেন, দেখছেন আপনারা কমসে কম মনে করেন যে 1,500 লোক আছে এখানে, বাঙালিরা। এরা সব বাংলাদেশ থেকে আসছে, এসে মনে করেন যে এখানে কাজ করতেছে। কেউ করতেছে কেউ করতেছে না, এভাবে ঘুরে বেড়াচ্ছে। অনেক লোক আসছে নতুন, ঠিক আছে, এরা কোনো কাজ কাম পায়নি। এরা এখন এসে বসে আছে আপাতত সৌদি আরবে, বসে আছে, এদের কোনো কাজ কাম নাই। আর দালালের করে মানে চক্রে পড়ে এসে সব আহ বর্তমান অবস্থা বসা। অনেকের আকাম হচ্ছে না, অনেকের আকাম হচ্ছে, ঠিক আছে, এরকম চলতেছে। তবে অনেক আছে গরিব মানুষ দালালের চক্রে পড়ে এসে এই সৌদি আরবে মনে করেন যে অনেকে নিঃস্ব হয়ে গেছে, অনেকে অনেক কিছু হারাইছে। তবে তারপরেও বাংলাদেশ থেকে দেখতেছি অনাবরত যে বাঙালি ঢুকতেছে প্রচুর পরিমাণে দালালদের চক্করে পড়ে। দালালের মনে করেন যে দালালদের কোনো দালালদের কথার এসে পড়ে অনেক লোক তাদের সর্বোচ্চ হারিয়ে ফেলছে। অনেক দালাল আছে এখানে এনে টর্চার করতেছে, তাদের মারধর করতেছে বাংলাদেশ থেকে এনে। তাই আমি বলি, যারা সৌদি আরবে আসবেন আপনারা সবসময় চেষ্টা করবেন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার আগে, যে কোনো আপনার আত্মীয় হোক আর যাই হোক, ভিসা নেওয়ার আগে আপনারা যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা সৌদি আরবে আসবেন। একটি কথা, সেটা হচ্ছে গেল, আমরা মানব জাত এত বড় নিকৃষ্ট হয়ে গেছি যে একজন মানুষকে শেষ করার জন্য আমার বেশি কিছু প্রয়োজন নেই, খালি তারে কিছু পরামর্শ দিতে হবে। পরামর্শ দিয়ে তাকে এনে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে প্রবাসের মাটিতে এনে শেষ করে দেওয়া। বর্তমান অস্ত্র হয়েছে এই একটা। এই কারণে আমি বলি, যারা আপনারা বিদেশে আসবেন, আসার আগে বারবার নয় 100 বার চিন্তা করবেন, চিন্তা ভাবনা করে আপনি যার মাধ্যমে আসছেন তার কাছে টাকা দিবেন। দেওয়ার আগে চিন্তা ভাবনা করে তারপর টাকা দিবেন। গতকালকে এক জায়গায় গেছি, একজনের কাছে একটা কথা শুনলাম, তাকে যে দালাল আছে তার আত্মীয় এনে মনে করেন যে তাকে আকামা দিছে, দেওয়ার পরে অবসরে আপনার অ্যাপসে অনলাইন চালু করে দিছে, কার্ড দিইনি। এরপরে মনে করেন যে তাকে অনেক কিছু বলতেছে এবং তার 2-3 বেচা দিছে, দেওয়ার পরে এখনো তাকে রুমের থেকে বেরোতে দিচ্ছে না। বাড়ি হচ্ছে তার লড়াইলে, ঠিক আছে, তারই আত্মীয়তা আছে। এখন কি বলবো ভাই, এরকম প্রায় জায়গা চলতেছে বাংলাদেশের অলিগলি, সবখানে গরিব মানুষকে ধ্বংস করে দিচ্ছে এরকম কিছু টাকার চক্করে। মানে লোক দেখিয়ে দেখিয়ে, এদের প্রবাসের টাকার লোক দেখিয়ে এনে এখান থেকে অনেক লোক বাংলাদেশে চলে যাবে, আবার অনেক লোক বাংলাদেশ থেকে আসতেছে। তো যারা আসতেছেন আমি তাদেরকে আবারও বলতেছি যে আপনারা আসার আগে 100 বার হলে চিন্তা ভাবনা করবেন, করে তারপরে আসবেন। এমন কিছু করেন না আপনারা এসে এখানে যে আপনার সর্বস্ব হারিয়েন না, আপনার ভিটে মাটি হারিয়ে আপনি কথা বলছেন না। যার কারণে আমি বলবো, যদি ভিডিওটি সবাই, যাদের ভালো লাগবে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবসময় চেষ্টা করবো আপনাদের এরকম ভিডিও দেওয়ার জন্য। সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও এরকম দেখার জন্য। আর আপনাদের প্রবাসীর আপডেট গুলো আমি সবসময় দিব। আমি ছাদের পর থেকে নিচ্ছি ভিডিওটা।